আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের জন্য আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন 5 তারিখ 1 মাস 2022, অর্থাৎ এটি একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। তো এটি হচ্ছে মূলত যুব উন্নয়ন অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনারা এখান থেকে যদি আবেদন করে যদি আপনারা এখানে ভর্তি হন তাহলে প্রতিদিন 150 টাকা করে ভাতা পাবেন এবং 1 মাসে আপনারা প্রায় 4500 টাকার মতো ভাতা পাবেন। তো চলুন দেখে আসি এখানে আবেদন করার জন্য কি কি করতে হবে এবং আপনি কোথায় যোগাযোগ করবেন এবং কিভাবে আপনার জেলা থেকে গিয়ে কোন আপনার জেলা থেকে প্রশিক্ষণ কোথায় হবে এবং ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনাদের কাছে আরেকটি অনুরোধ, তা হচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমি কিন্তু এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করে থাকি, তাই আপলোড করার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান সেজন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। প্রথমেই চলুন দেখে আসি প্রশিক্ষণ কোর্সের নামটা। প্রশিক্ষণ কোর্সের নাম হচ্ছে যানবাহন চালনা প্রশিক্ষণ। এখানে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এই পদে আপনাকে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস অথবা সমমান এবং বয়স হতে হবে আপনার 20 থেকে 35 বছরের মধ্যে। এবং ভাতা আমি আগেই বললাম যে প্রতিদিন আপনাকে 150 টাকা করে দেওয়া হবে এবং মাস শেষে যেটা দাঁড়াবে আপনার প্রায় 4500 টাকা। এরপর সাক্ষাৎকার স্থান আমরা একটু পরেই জানতে পারবো। চলুন দেখে আসি 40টি প্রশিক্ষণ কেন্দ্র। এটার আওতায় কিন্তু মোট 40টি প্রশিক্ষণ কেন্দ্র আছে, যার মধ্যে আপনার উপজেলাও একটা। এখানে মূলত 40টি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সারা বাংলাদেশে। তো 40টি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে আপনার উপজেলাও এর অন্তর্ভুক্ত। তো চলুন দেখে আসি এবার কোন জেলার বা কোন উপজেলার প্রার্থীরা গিয়ে কোথায় আবেদন করবেন। তো প্রথমে আপনারা যে একটা সিট লিস্ট দেখতে পাচ্ছেন 1 থেকে 39 পর্যন্ত, এটি হচ্ছে মূলত প্রশিক্ষণ কেন্দ্র, মূল প্রশিক্ষণ কেন্দ্র। এরপর পাশে যেসব জেলার নাম দেখতে পাচ্ছেন এইসব জেলা হচ্ছে ওই মূল কেন্দ্রে গিয়ে আপনার প্রশিক্ষণ গ্রহণ করবেন। তা আমি যদি বিস্তারিতভাবে আরেকটু বলি, যেমন মুন্সিগঞ্জের প্রার্থীরা ঢাকার সাভারে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে, মানিকগঞ্জের প্রার্থীরা টাঙ্গাইল গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে। ঠিক একইভাবে আপনার ডান পাশে আরেকটি রো দেখা যাচ্ছে, তা হচ্ছে 2 থেকে যেখানে 40 পর্যন্ত সারি আছে সেখানে আপনারা নারায়ণগঞ্জের প্রার্থীরা নরসিংদী গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে। ঠিক একইভাবে আপনারা এখান থেকে দেখে নেবেন আপনার জেলা কোনটি এবং সেখানে কোথায় আপনার জেলার প্রশিক্ষণ হবে, কারণ সবগুলো যদি আমি একটি করে বলতে যাই সেক্ষেত্রে ভিডিওতে অনেক সময় লেগে যাবে। তা আপনারা এখান থেকে দেখে নেবেন। আপনারা যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, অর্থাৎ আপনার জেলা থেকে কোথায় প্রশিক্ষণ হবে তা যদি আপনি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেখিয়ে দিব। এরপর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এককভাবে যে সকল জেলা প্রশিক্ষণ প্রদান করবেন সেই সকল জেলা 40 জন প্রশিক্ষণার্থী নির্বাচন করে প্রশিক্ষণ প্রদান করবেন। অর্থাৎ এখানে কিন্তু সিট সংখ্যা অর্থাৎ আসন সংখ্যা হচ্ছে 40 জনের বেশি কিন্তু নেবে না। এরপর অন্যান্য জেলাসমূহ যৌথভাবে প্রতি কোর্সে 20 জন প্রশিক্ষণার্থী নির্বাচন করে মূল কেন্দ্রে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করবেন। তবে প্রতি কেন্দ্রে 15 জন শিক্ষার্থীর আবাসন সুবিধা রয়েছে। এরপর দেখুন, চলুন দেখে আসি আপনার জন্য আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তা হচ্ছে দরখাস্ত ভর্তি সংক্রান্ত তথ্যাদি। হচ্ছে আবেদন পত্র কোথায় জমা দিবেন। আপনি আবেদনপত্র জমা দিবেন জেলার জেলাধীন উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তরে, অর্থাৎ আপনার উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে আপনি আপনার আবেদনপত্রটি জমা দিবেন। এরপর আবেদন শেষের তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2022। এরপর আপনার বয়স হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে। আর আবেদনপত্রটি অবশ্যই আপনি আপনার নিজ হাতে পূরণ করবেন এবং সেখানে যে সকল তথ্য দেওয়া আছে, যেমন নাম, পিতার নাম, মাতার নাম ইত্যাদি সব কিছু আপনার সেই সব নির্দেশনা অনুযায়ী পূরণ করবেন। এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন একটি, সেখানে খালি ঘর থাকবে, সেখানে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারের জায়গায় আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এবং ইত্যাদি যেসব ঠিকানা দেওয়া দরকার সেগুলো সেখানে দিবেন। তারপরও যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আরেকটি ভিডিও বানিয়ে দেখিয়ে দেব। এরপর আবেদন করার জন্য বা আবেদন ফর্মটা আপনি কোথায় পাবেন তার লিঙ্ক হচ্ছে dyd.gov.bd, এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। এখানে ভর্তির জন্য আপনাকে কোনো প্রকার ফি প্রদান করতে হবে না, তবে আপনাকে এখানে ভর্তি হওয়ার পর নিয়ম শৃঙ্খলাগুলো অর্থাৎ প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চলতে হবে এবং যথাসময়ে প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে উপস্থিত হতে হবে এবং করোনার জন্য যেসব নির্দেশনাগুলো দেওয়া আছে সেসব নির্দেশনাগুলো মেনে চলতে হবে। তো
ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের বিজ্ঞপ্তি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কাছে আরেকটি অনুরোধ, তা হচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি কিন্তু এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করে থাকি। তাই আপলোড করার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান, সেজন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।